থ্যাংক ইউ। এমন একটা দিন 26শে জুলাই, আমাদের এখানে যারা বসে আছি প্রত্যেকটা ফুটবলারের কাছে একটা অন্যরকম দিন, অন্যরকম অনুভূতি। আমি প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় আসিয়ানের এসব প্রোগ্রামে যাই আমি, আর প্রত্যেকবার গিয়ে একটা মানুষকে আমি সবসময় ধন্যবাদ দিই, আমার পিছনে দাঁড়িয়ে আছে ঋতুদা। অ্যাকচুয়ালি আমার সে বছর ক্লাবে সই করার কথাই ছিল না, তো এটা আমার কাছে একটা অন্যরকম অনুভূতি। ঋতুদা এবং ভৌমিকদা দুজন প্রেশার করে আমাকে সই করিয়েছিল। হয়তো সেই বছরটা সই না করলে এই একটা ঘটনায় হয়তো দেবজিৎ ঘোষের নামটা থাকতো না। এটা আমার কাছে একটা অবশ্যই আমার ফুটবল ক্যারিয়ারের একটা বিশেষ দিন। প্রত্যেক ফুটবল আমরা যে সময় ফুটবলটা খেলে বড় হয়েছি, বেসিক্যালি আমরা ফুটবলকে ভালোবেসে বড় হয়েছি, পরে ফুটবল প্লেয়ার হয়েছিলাম। আজকে জেনারেশনের সাথে আমাদের জেনারেশনটার অনেকটা ডিফারেন্স। সেই সময় আমাদের অন্য কোনো পড়াশোনার বাইরে অন্য কোনো কাজ ছিল না, অটোমেটিক্যালি আমাদের ফুটবলটাই খেলতে হতো। তো সেই ফুটবল খেলতে গিয়ে ফুটবলার তৈরি হয়ে যাওয়া, তারপর ইস্টবেঙ্গল, মোহনবাগান, ইন্ডিয়া টিমের জার্সি পরা, এটা যে কোনো ফুটবলারের কাছে একটা স্বপ্ন থাকে। বাট আমার কাছে মনে হয়েছে যে এই 26শে জুলাই দিন যদি কোনো ফুটবলারের এরকম একটা মেমোরেবল দিন থাকে, সে অন্তত মরতে যাওয়ার সময় তার কাছে অন্তত অনেকটা শান্তির একটা মৃত্যু হয়। এবং যেদিনকে আমার ঘটনাটা ঘটেছিল, তার আগেও দুই একবার ওরকম ঘটনা ঘটেছিল, বাট সেদিনকে ম্যাসিভ হয়েছিল। আজও মনে হয় যে আমার কাছে যেরকম এটা একটা দিন যে 26শে জুলাই আমি এই ক্লাবের ইতিহাসের সাথে আমার নামটা জড়িত থাকবে, যতদিন ক্লাব থাকবে তার সাথে আমার নামটাও জড়িত থাকবে। এবং আরেকটা যেটা দুঃখের ঘটনা, সেটা হচ্ছে ফাইনাল এবং সেমিফাইনাল ম্যাচটা আমি খেলতে না পারাটা। এটা আমার লাইফের সবচেয়ে বড় দুঃখের দুটো দিন, যে আমি পার্টিসিপেট করতে পারিনি, মাঠের বাইরে থেকে আমাকে দেখতে হয়েছিল। এবং তার জন্য কিছুটা ভৌমিকদার ওপর অবশ্যই মনক্ষুণ্ণ ছিলাম। প্রায় 4-5 দিন আমি কথাই বলিনি ভৌমিকদার সাথে। কিন্তু আমি বলবো যে হয়তো সেই সময়টায় যে সিচুয়েশন ছিল, হয়তো আমাকে না খেলিয়ে ঠিক করেছে। আরেকটা কিছু ঘটনা আমি আরো জিনিস বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের যে সাকসেস, এই সাকসেস শুধু ফুটবলার বা কোচের নয়। এই সাকসেসটা আমার মনে হয় সেই সময় আমাদের যে মালি যারা ছিলেন, সুরজ, দীপক, রাম, প্রত্যেকের কন্ট্রিবিউশন ছিল তার পিছনে। আমরা এখানে যারা আছি অবশ্যই তাদের ছিল, অমিতার ছিল, আমাদের যে ম্যাসিউ ছিল, রাজেশ, রনক, রবিন, তাদেরও কন্ট্রিবিউশন ছিল আমাদেরকে ফিট রাখার জন্য। কেভিন এসেছিল সেই সময়। আমি ভীষণভাবে ওর প্রতি থ্যাঙ্কফুল এই কারণেই যে সেই বছরটা আমাদের প্রত্যেককে এমন একটা লেভেলে ফিট করেছিল যে আমরা যে কোনো ইন্টারন্যাশনাল লেভেলের ম্যাচ খেলার জন্য আমরা প্রিপারেশন ছিল মেন্টালি এবং ফিজিক্যালি। তার কারণ আমরা সে বছর এএফসি প্রত্যেকটা ম্যাচ জিতেছিলাম। সিঙ্গাপুরের কোনো টিম বা ওমানের কোনো টিমকে আমরা সে বছর কোনো মনেই হয়নি যে কোনো ম্যাচ খেলতে নামার আগে যে আমরা ম্যাচটা হেরে যেতে পারি বা ফিটনেসে আমাদেরকে বিট করতে পারি, তার কারণ ডিউ টু কেভিন। বাট তারপরে সবচেয়ে বেশি আমি যাকে থ্যাংক ইউ দেবো এগেন, অবশ্যই শান্তিদা, কল্যাণদারা ছিলেন অবশ্যই, বাট নিতুদা। তার কারণ সেই সময় 2003 সালে একটা টিমকে 1 মাস ধরে, প্রায় 1 মাস 4 দিন আমরা হায়াতে ছিলাম, রেখে দেওয়াটা অবশ্যই একটা বিশাল ব্যাপার। আর আমি কিছুটা জানতাম এই কারণেই যে কিভাবে আমাদেরকে রাখা হয়েছিল, আমি কিছুটা জানতাম এই কারণে। ভৌমিকদার সাথে যেহেতু সারাক্ষণ থাকতাম, আমি দুজনের আলোচনা শুনতাম, ভৌমিকদার, নিতুদার, যেভাবে টাকা তুলে আমাদেরকে রাখা হয়েছিল, সেহেতু আমাদের একটা রিটার্ন দেওয়ার একটা ব্যাপারই ছিল আমাদের ক্লাবের প্লেয়ারদের। তার কারণ সেই সময় আমরা যতটুকুনি টাকা দেওয়া হতো ক্লাব থেকে, সেটা রিটার্ন দেওয়ার জন্য একটাই মাত্র জিনিস ছিল, সেটা হচ্ছে আসিয়ান কাপটা বাড়িতে নিয়ে আসা। এবং আমার স্থির বিশ্বাস ছিল যে আসিয়ানের ফাইনাল খেলবো, চ্যাম্পিয়ন হবো কিনা জানতাম না। তার কারণ ভৌমিকদার সাথে আমার কথা ছিল, ভৌমিকদা বলেছিল তোরা সেমিফাইনাল খেলতে পারবি। তা আমি হাতে দাঁড়িয়ে বলেছিলাম যে আমরা ফাইনাল খেলতে যাচ্ছি। তো সেরকমই কনফিডেন্স ছিল, তার কারণ আমাদের টিমের সে বছর যা টিম ছিল, আমি আমার এন্টার লাইফে ওই কোয়ালিটির ফুটবলার দেখিনি। আর সেই সময় আমাদের যা বাঙালি ছেলে ছিল, অন্তত 16-17টা বাঙালি ছেলে ছিলাম আমি আমার বাড়ির থেকে বেশি সময় আমরা এই ক্লাবটাতে কাটিয়েছি। সকালবেলায় 9টা সাড়ে 9টায় প্র্যাকটিস শেষ হতো, আর আমরা ক্লাব থেকে বেরোতাম প্রায় 2-2:30টার সময়। মানে কেউ কাউকে ছেড়ে যে বাড়ি যাবো সেটাও আমাদের কাছে সেই সময়টা ছিল না। তো এই যে এই বন্ডিং গুলো আমাদেরকে খুব কাজে লেগেছে। সেহেতু ক্লাবকে বলবো যে
অবশ্যই এটা 21তম বছর আসিয়ানের, কিন্তু আমি চাইবো যে খুব তাড়াতাড়ি যেন আইএসএল ট্রফিটা আসে এবং সেটার জন্য একটা দিন বেছে নেওয়া হোক, যে দিনটাতে ক্লাব একটা উদযাপন করতে পারবে আসিয়ানের সাথে সাথে। থ্যাংক ইউ।